বছরের শুরুতেই বড় ধাক্কা তৃণমূলের। জোড়াফুল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মৌসম বেনজির নূর। দিল্লির কংগ্রেস সদর দফতরে হাত শিবিরের যোগ দেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মাঝে 7 বছরের ব্যবধান। 1 জানুয়ারিতে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন। সেই জানুয়ারি মাসেই কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর। আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম। আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম। পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। মামা প্রয়াত এবিএ গনি খান চৌধুরী, মা রুবি নূর ছিলেন কংগ্রেসের বিধায়ক। সেই বাড়ির মেয়ে মৌসম বেনজির নূর। স্বভাবতই কংগ্রেসেই রাজনীতির হাতেখড়ি। প্রথমে বিধায়ক, তারপর 2009 থেকে 2019 পর্যন্ত কংগ্রেসের টিকিটে টানা লোকসভার সাংসদ। কংগ্রেসের সাংসদ থাকাকালীনই মৌসম যান তৃণমূলে। তাঁকে মালদা জেলা তৃণমূল সভাপতি করা হয়। 2019-এ মালদা উত্তর আসনে প্রার্থীও করে তৃণমূল, কিন্তু তিনি বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। এরপর তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। অভিযোগ, এরপর থেকেই ধীরে ধীরে দলে গুরুত্ব হারাতে শুরু করেন মৌসম। এবার তিনি কংগ্রেসের হাত ধরলেন। শনিবার তিনি দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক। দেশের যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, এই দেশ এবং রাজ্যকে ভালো রাখতে গেলে কংগ্রেসকেই দরকার। কংগ্রেস ছাড়া দেশের মানুষ ভালো থাকতে পারে না। তাই আমরা মনে করি এই প্রত্যাবর্তন সঠিক। মানুষ যে চাইছে, মানুষ ভালো থাকতে চাইছে। সূত্রের খবর, মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হতে পারেন মৌসম। সামনেই বিধানসভার মহারণ। তার আগে শাসক দল ছেড়ে কংগ্রেসে মৌসমের ঘর বাপসিতে যেন যথেষ্টই চাপে তৃণমূল। শুধু নিজের স্বার্থ চিন্তা করে, ব্যাক বাইটিং করার চিন্তা করে, তাতে কংগ্রেস করুক, আরামসে করুক, কিন্তু তার মুখের সামনে আয়নাটা লাগালে তিনি দেখতে পারবেন কার সঙ্গে বেমানি করলেন। একদিকে দুর্নীতির পচা গন্ধ, অন্যদিকে কোন্দল কাঁটায় জেরবার তৃণমূল। মালদা মুর্শিদাবাদের মতো জেলায় আবার শাসকের চিন্তা বাড়াচ্ছে মিম ও হুমায়ুনের নতুন দল। এরই মধ্যে মালদায় মৌসমের কংগ্রেসে প্রত্যাবর্তন। ফলাফল কি হয় তা জানার জন্য আর কয়েক মাসের অপেক্ষা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।